নমস্কার, শুরু করছি কি খবর বাংলা। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর। ফের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হলো। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক হাতছাড়া হলো স্মৃতি ইরানির। তার জায়গায় এলেন প্রকাশ জাভড়েকর। পরিবর্তে বস্ত্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে স্মৃতি ইরানিকে। টেলিকম মন্ত্রকের পাশাপাশি আইন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন রবিশঙ্কর প্রসাদ। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হচ্ছেন বিশিষ্ট সাংবাদিক এমজি আকবর। বর্ষিয়ান বিজেপি সাংসদ ভেঙ্কাইয়া নাইডু হচ্ছেন মোদী সরকারের নতুন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী। গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো নরেন্দ্র সিং তোমরকে। সংসদ বিষয়ক মন্ত্রী হচ্ছেন বেঙ্গালুরু থেকে নির্বাচিত বিজেপি সাংসদ অনন্ত কুমার। ক্রীড়া মন্ত্রী হলেন বিজয় গোয়েল। ইস্পাত মন্ত্রী হলেন চৌধুরী বীরেন্দ্র সিং। আমাদের চিফ রিপোর্টার রজত শুভ্র মুখুটি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। এই বিষয়ে আরো তথ্য তার থেকেই নেব। রজত, প্রথম নাম অবশ্যই স্মৃতি ইরানি। আমরা দেখছিলাম উত্তরপ্রদেশ নির্বাচনের আগে কোথাও একটা স্মৃতি ইরানিকে সরানোর তোড়জোড় হচ্ছিল রাজনৈতিকভাবে। তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে দেওয়াটা কি তার একটা অন্যতম বড় কারণ এবং লক্ষণ? দেখো, নরেন্দ্র মোদী 2 বছর ক্ষমতা আসার পরে এই যে প্রথম বড় মন্ত্রিসভার রদবদল ঘটানো হলো, এই রদবদলের কিন্তু অন্যতম শিকারী বলা যায় সেটা হলেন স্মৃতি ইরানি। দীর্ঘদিন ধরে আমরা যেটা খবর পাচ্ছিলাম বা বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছিলেন বা বিজেপির অন্তর্মহল থেকে যে খবর আসছিল, তার একটা ছিল যে স্মৃতি ইরানির পারফরমেন্স এবং বিভিন্নভাবে লোকসভা থেকে লোকসভার বাইরে যেভাবে একাধিক বিতর্কে তিনি বিজেপির যে ইমেজ, সেই বিজেপির ইমেজের ওপর কিন্তু বড় সড় ধাক্কা লেগেছে স্মৃতি ইরানির একাধিক মন্তব্যের কারণে, একাধিক আচরণের মধ্যে দিয়ে। এবং তোমার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রির দায়িত্বও তিনি সেভাবে পালন করতে পারেননি। তার জন্য আমরা দেখতে পাচ্ছিলাম যে আজকে দুপুর থেকে যেটা সবার চোখে বারবার আসছিল যে অনুপ্রিয়া প্যাটেলকে তোমার মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে, যে এবং দিল্লির রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছিলেন যে অনুপ্রিয়া প্যাটেলের মতো উত্তরপ্রদেশের একটা ব্যাকওয়ার্ড ক্লাসের একজন মহিলাকে তোমার মন্ত্রী বানানো, সেটা হচ্ছে যে স্মৃতি ইরানির গুরুত্ব কমছে এবং অনুপ্রিয়া প্যাটেলের গুরুত্ব বাড়ছে। এরকম যখন একটা পরিস্থিতি, সেই জায়গায় দেখা গেল তার থেকে এইচআরডি মিনিস্ট্রিও ছিনিয়ে নেওয়া হলো। তার ফলে সামগ্রিকভাবে মোদী কিন্তু একটা জিনিস বুঝিয়ে দিলেন যে নন পারফর্মারদের জায়গা তিনি খুব একটা বরদাস্ত করবেন না, এবং তার দল বা তার ইমেজ বা সামগ্রিকভাবে তাকে বড়সড় সমস্যার মুখে পড়তে হয় এমন কোনো বোঝা তিনি বহন করবেন না। ঠিক এই জায়গা থেকেই স্মৃতি ইরানিকে কিন্তু এইচআরডি মিনিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ দপ্তর থেকে সরানো হলো। রজত, ধন্যবাদ। অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্মৃতি ইরানি এবং তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। এরকম বাছাই করা একজনকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হলো শুধুমাত্র নন পারফরমেন্সের জন্য, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবার আরও একটা খবর। বেকবাগানে এক ব্যক্তির দেহ উদ্ধার। গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার। খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। 3 দিন ধরে নিখোঁজ ছিলেন এই ব্যক্তি। প্রীতম দে, আমাদের প্রতিনিধি এ বিষয়ে আরো জানাবে। প্রীতম, কি খবর রয়েছে তোমার কাছে? এই ব্যক্তির পরিচয় জানা গেছে? দেখো পিউ, আমরা এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে যেটুকুনি জানতে পেরেছি, এই ব্যক্তি 50 বছর বয়স। তিনি এলাকায় উষা নামে পরিচিত ছিলেন এবং তার একটি হার্ডওয়্যারের দোকান ছিল, বেঙ্গল পেন্টার্স বলে একটি হার্ডওয়্যারের দোকান। তিনি একাই ওখানে থাকতেন এবং এই দোকান চালাতেন এবং সপ্তাহান্তে তিনি এখান থেকে যেতেন তার বাড়িতে। তো স্বাভাবিকভাবেই একা থাকার কারণে প্রথমে কেউ টের পাননি, কিন্তু একটা বেলা 1টা নাগাদ যখন জানা যায় যে এলাকার মানুষজন বুঝতে পারেন, তখন তারা পুলিশে খবর দেন এবং পুলিশ ডিপার্টমেন্ট থেকে হোমিসাইড ডিপার্টমেন্টের সবাই আসেন। আপাতত বডি পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে, মর্গে নিয়ে যাওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবেই এরকম একটা ঘটনায় এলাকার যারা রয়েছেন স্বাভাবিকভাবেই। প্রীতম, ধন্যবাদ।